আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলা পাঠ ১ রূপময় বাংলাদেশ নিয়ে পড়ব এবং এই পাঠের অনুশীলনী ১ থেকে ৩ পর্যন্ত সমাধান করব। পাঠ ১ রূপময় বাংলাদেশ। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এ দেশের প্রকৃতি। এই দেশের চারদিকে সবুজ সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এ দেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। এই সময়ে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এই সময়ে ফোটে কদম, কেয়া, দোলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এই সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে ৬টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এ দেশে, সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় ৩টি নদী। এ দেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, কলসে। এ দেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির, আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। এই দেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিটা, লইট্টাসহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এই দেশকে করেছে সুন্দর। সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। এখানে নিচে কিছু শব্দ দেওয়া আছে, শব্দের অর্থ দেওয়া আছে, অর্থ জেনে নিই। যেমন উত্তরে, এর অর্থটি হচ্ছে উত্তর দিক থেকে আসা। চৌচির অর্থ হচ্ছে খণ্ড বিখণ্ড। মোহনা অর্থ হচ্ছে নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। আশা করছি তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পারছো। অনুশীলনী ১, বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা বর্ণ বসিয়ে শব্দটি সম্পূর্ণ করব। যেমন দেওয়া আছে এখানে প্রফলাপ্র করিকার কি, এখানে হবে তর্জকেত্তি, তাহলে শব্দটি দাঁড়াচ্ছে প্রকৃতি। তারপর দেওয়া আছে দখদ্দু ল, এখানে মাঝখানে একটি শব্দ বসবে, তারপর দেওয়া আছে চাপা, তাহলে এটা হবে মাঝখানের শব্দটি হচ্ছে দন্তন্য দোলন চাপা। তারপর দেওয়া আছে দন্তন্য আকান্না লস্কেলি, এখানে খালি জায়গায় হবে দন্ত সৌকস্য দন্তন্য আকান্না লস্কেলি, তাহলে হচ্ছে সোনালি। তারপর দেওয়া আছে বর্গের জ, মাঝখানে খালি জায়গা, তারপর ল, এখানে হবে জ উয় গ ল, জঙ্গল। শব্দটি হচ্ছে জ উয় গ ল। র আকার রা, ও আকার ঘা, রাঙ্গা, এখানে হবে ম আকার মা টর্জকেট্টি, রাঙ্গা মাটি। তারপরে দেওয়া আছে প
চকাচ্ছা দকাতা, তাহলে এখানে হবে রূপচাঁদা। শব্দটি হচ্ছে রূপচাঁদা। র দীর্ঘকার রু, পরূপ, চকাচ্ছা দকাতা, রূপচাঁদা। আশা করছি তোমরা বর্ণ বসিয়ে শব্দগুলো বুঝতে পারছো। 2 নং, 2 নংয়ে বলা হয়েছে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো পড়ি। বসন্ত, নদী নালা, বিখ্যাত, দক্ষিণে, সমারোহ। এই শব্দগুলো আমরা এখানে খালি জায়গায় বসাবো। চল আমরা দেখি কোন শব্দটি কোথায় বসবে। ক নং, এই দেশের চারদিকে সবুজের সমারোহ। এখানে হবে সমারোহ। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। গ, বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। ঘ, বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। কেন হবে দক্ষিণে। ও, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। আশা করছি তোমরা 2 নংয়ের শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো। 3 নংয়ে দেওয়া আছে পাঠ থেকে প্রশ্ন বানায়। এখানে একটি উদাহরণস্বরূপ দেওয়া আছে, যেমন কে, এটা দিয়ে প্রশ্ন বানিয়েছে কুহু কুহু কে ডাকে। আমরা বাকি কি, কেমন, কখন, কোথায়, কেমন এগুলো দিয়ে প্রশ্ন বানাবো। আমরা কি দিয়ে প্রশ্ন বানাতে পারি? আমাদের জাতীয় পশুর নাম কি? কেন দিয়ে প্রশ্ন বানাতে পারি? বর্ষায় নদী নালা পানিতে ভরে যায় কেন? কখন, এটি দিয়ে আমরা প্রশ্ন বানাতে পারি। কখন সোনালী ধানে মাঠ ভরে যায়? কোথায়, এটি দিয়ে আমরা প্রশ্ন বানাতে পারি। সুন্দরবন কোথায় অবস্থিত? তারপর কেমন, এটি দিয়ে প্রশ্ন বানাতে পারি। প্রকৃতি দেখতে কেমন? আশা করছি তোমরা প্রশ্ন শব্দ দিয়ে প্রশ্ন বানানোগুলো বুঝতে পারছো।